আমি এই স্ক্রিনটা শেয়ার করি। সো আমাদের সাথে যারা আছেন লাইনে একটু জানাবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, সব কিছু ওকে আছে, প্লিজ কন্টিনিউ। ওকে 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 ধন্যবাদ। সো আমাদের টিমে যারা নতুন মেম্বার আছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন লিঙ্কটা। সো আমরা আজকে ফাইল দিয়ে ক্লাসটা করাবো। ওকে, আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যত দ্রুত সম্ভব আমি আমাদের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। ওকে, সো আপনারা একটু কষ্ট করে যারা নতুন জয়েন করেছে এখন পর্যন্ত সিস্টেমগুলো বুঝতেছে না, কাজগুলো বুঝতেছে না, তাদেরকে একটু জয়েন করাবেন লাইভ মিটিংয়ে। যেভাবে হোক, ফোন দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক, বাবারে সোনারে দাদুরে বলে যেভাবে হোক হাতে ধরে পায়ে ধরে ক্লাসে নিয়ে আসেন। অ্যান্ড দেন যারা এখনও আমাদের সাথে যুক্ত হয় নাই তাদেরকেও যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করেন। ওকে, সো আমরা আলোচনা শুরু করব। সো ওয়েলকাম টু কর্নেক্স বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন, বাংলাদেশ বিগেস্ট ওয়েবিনিয়ার বাই C7 গ্রুপ। ওকে, সো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম হলো ক্রিপ্টোকারেন্সি, দেন সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, দেন ব্লক চেন, দেন স্মার্ট কন্ট্রাক্ট কি অ্যান্ড কন্ট্রাক্ট সিস্টেমটা কি। ওকে, সো এই চারটার কম্বিনেশনে মূলত যাত্রা শুরু হলো কর্নেক্সের। ওকে, সো আমরা যদি এই চারটা বিষয় বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কর্নেক্স আসলে কেমন মানের কোম্পানি, কর্নেক্স থেকে কত টাকা ইনকাম করা যাবে, কে কত লক্ষ কোটি টাকা ইনকাম করেছে কর্নেক্স থেকে, ইন ফিউচারে কে কত টাকা ইনকাম করতে পারবে। সো আমাদের এই কর্নেক্সের সাইটটা মূলত বেসমেন্ট করতেছে চারটা পিলারের উপরে, তাই না? একটা বাড়ি করতে হলে কিন্তু পিলারের দরকার আছে। সো এই পিলারগুলো হলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, যেহেতু আমরা ব্লক চেনে আসছি কাজ করতে, তো আমাদের অবশ্যই জানা উচিত যে ওয়াই ব্লক চেন ইজ ইম্পর্ট্যান্ট। সো আমাদের লাইফে ব্লক চেন টেকনোলজিটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমরা যদি একটু গুগলে সার্চ করি, সো ব্লক চেনের অনেক ডাটা ইনফরমেশন পাবো। সো আপনারা গুগলে সার্চ করে দেখবেন। সো আমি গুগল থেকে কিছু তথ্য এখানে লিখে দিয়েছি। সো আপনারা যদি এখানে খেয়াল করেন যে ব্লক চেন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি, ব্লকের চেইন অর্থ আমরা সবাই জানি। সো অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো রাখাকে আমরা চেইন বুঝি। সো ব্লক চেইনের ক্ষেত্রে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয় সেই ব্লকগুলোই মূলত ইনফরমেশন বা ডাটা স্টোরেজ করে রাখে। ওকে, সো ফিচার অফ ব্লক চেইন, যদি আপনি ব্লক চেইনের ফিচার সম্পর্কে জানতে চান তাহলে চারটা স্টেপ কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। যে প্রথমত যে নাম্বার ওয়ান সেটা হলো আনহ্যাকেবল। সো আমরা যখন অনলাইনে কাজ করতে আসছি বা যখন অনলাইনে কোনো একটা কিছু করতে আসি তখন কোনো পুলিশের ভয় নাই, কোনো দেশের সরকারের ভয় নাই, বন্ধুবান্ধব টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে এরকম কোনো ভয় নাই। কিন্তু একটা জায়গায় আমরা সবাই ভয় পাই, যদি আমাদের টাকাগুলো হ্যাক হয়ে যায়, যদি আমাদের সিস্টেম হ্যাক করে মানুষ নিয়ে যায়, এইটা একটা সমস্যা, তাই না? কিন্তু ব্লক চেনে আমরা যেই জায়গাটাতে কাজ করি সেই জায়গাটাতে কোনো হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, ট্রান্সপারেন্সি সিস্টেম রয়েছে, এখানে সবাই সকলের ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবো। আপনি কত টাকা ইনকাম করেছেন আমাদের সাইট থেকে আমি দেখতে পারবো, এবং আমি কত টাকা উপার্জন করেছি, কিভাবে করেছি ব্লক চেন থেকে সেটা আপনিও কিন্তু দেখতে পারবেন। সো সম্পূর্ণ ট্রান্সপারেন্সি সিস্টেমটা কিন্তু রয়েছে। অ্যান্ড দেন নো থার্ড পার্টি। ওকে, সেখানে কোনো থার্ড পার্টি নাই, যে জিনিসটা কিন্তু আমরা যদি অফলাইন কোনো বিজনেসে করতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক থার্ড পার্টি থাকে যাদের কারণে ওই জিনিসের দাম অনেক বেশি বেড়ে যায় এবং যাদের কারণে ওই বিজনেসগুলো নষ্ট হয়ে যায়। সো এইখানে P2P লেনদেনের মাধ্যমে আপনি পিয়ার টু পিয়ারের সিস্টেমের মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারেন, যার জন্য এখানে কোনো থার্ড পার্টি নাই, কোনো ঝামেলাও নাই। ওকে, সো মূলত বিজনেসটা স্টেপ বাই স্টেপ মিটিংটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড দেন 4 নাম্বার যে স্টেপটা সেটা হলো আনস্টপেবল, মানে যে বিজনেসের শুরু আছে কিন্তু কোনো দিন কোনো শেষ নাই, যেটা আনলিমিটেড চলতেই থাকবে। ওকে, অ্যান্ড দেন হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, এই পিলারটা সম্পর্কে যদি আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি কী। সো ক্রিপ্টোকারেন্সির সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত, আবার আমাদের সাথে একদমই যারা নতুন আছেন তারা হয়তো এই জিনিসটা সম্পর্কে পরিচিত না।
সো ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল সম্পদ, সরকার, ব্যাংকের মতো কেন্দ্রীভূত কোনো পক্ষের স্বাধীন। ওকে, সো আমরা দেখব দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি, যে ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব কখন থেকে শুরু হয় এবং সারা পৃথিবী যখন নতুন করে শুরু হয় তখন কিভাবে মানুষ টাকা পয়সার লেনদেন করতো। কারণ আপনি একটা বিজনেস করতে আসবেন, আপনি একটা জব করবেন, যা কিছুই করেন না কেন প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটাই ইনফরমেশন, সেটা হলো টাকা। সো টাকা হয় আপনাকে দিতে হবে, না হয় কোম্পানি আপনাকে দিবে, যে কোনো একটা, হয় আপনি টাকা দিবেন না হয় কেউ আপনাকে দিবে। সো এই দুইটার জিনিসের নামই হলো কি বিজনেস। সো টাকা যেহেতু আমরা উপার্জন করতে আসছি, আর টাকাটাই হলো আমাদের লাইফে সবচেয়ে মেইন একটা বিষয় যেটা আমাদের সবারই প্রয়োজন। ওকে, সো সেই টাকাটা কিন্তু সর্বপ্রথম যখন পৃথিবী শুরু হয় তখন স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষ টাকা কিন্তু ছিল না, তখন কিন্তু জিনিসের বদলে জিনিস মানুষ লেনদেন করতো। সাপোজ ধরেন আপনার কাছে একটা গরু আছে, আপনি আমাকে দিয়ে দিলেন আর বললেন আমাকে 1 বস্তা চাল দিতে, আমার কাছে আবার চাল আছে। সো বস্তুর বিনিময়ে কিন্তু বস্তু লেনদেন হইতো অনেক আগেকার দিনে, একদম মানে পৃথিবীর একদম শুরুর দিকে। ওকে, দেন তারপরে কিন্তু স্বর্ণের বদলে স্বর্ণ দেওয়া হইতো, তারপরে মেটাল কয়েন, তারপরে কাগজের নোট, দেন প্লাস্টিক কার্ড কিন্তু আসছে। বেশি বছর হয় নাই বাংলাদেশে এটিএম বুথ থেকে আমরা টাকা পয়সা তুলতে পারি। সো আমাদের মানি ব্যাগে যদি টাকা নাও থাকে, আমাদের কাছে যদি একটা এটিএম কার্ড থাকে, সো আমরা কিন্তু যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারি, যেটাকে বলা হয় প্লাস্টিক কার্ড। অ্যান্ড দেন কিন্তু ইলেকট্রনিক্স মানি। সো ইলেকট্রনিক্স মানি বলতে কিন্তু আমরা বিকাশ, নগদ, উপায় এই জিনিসগুলোকে বোঝাই, যেখানে কোনো প্লাস্টিক কার্ডও থাকে না, যেখানে মনে করেন ইলেকট্রনিক্স মানি মানে আপনার কাছে কিছুই নাই, আপনার কাছে জাস্ট একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি স্ক্যান করে পেমেন্ট দিতেছেন। সো এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে আমাদের জন্যে। কারণ দেখা যায় টাকা পয়সা ক্যারি করলে দেখা যায় একটা 100 টাকার নোট কত হাজার মানুষ ওটাকে ধরে, অনেক মাছওয়ালা ধরে, অনেক রিক্সাওয়ালা ঘাম দিয়ে ধরে, তাই না? সো দেখা যায় ওটার ভিতরে করোনার মতো ভাইরাস থাকতে পারে, যেটা একজনের মাধ্যমে আর একজনের হাতের স্পর্শের মাধ্যমে ছড়াইতে পারে, তাই না? এরকম অনেক সমস্যা কিন্তু আছে। এরকম অনেক টাকা আছে যে এত পুরান হয়ে গেছে আর এত নোংরা, এইটা মনে করেন আপনারা কেউ দিলেও আপনি নিতে চান না, কারণ টাকার কিন্তু ভ্যালু আছে কিন্তু টাকার দেখতে ভালো লাগে না, এত পুরাতন হয়ে গেছে, হয় না? এবং মানে দেখলেই মনে হয় এই টাকার ভিতরে কোনো না কোনো ভাইরাস আছে, এটা ধরলে আমার মনে করেন যে করোনা হয়ে যাইতে পারে, ঠিক আছে? সো এরকম আসলে দেখেন ইলেকট্রনিক্স মানি আসার পরে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন, মানে এই জিনিসটাকে অনেক ইজি করে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন আমাদের এখন বর্তমান যেটা চলতেছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। ওকে, তার মানে হলো যে এই জিনিসগুলো একটা সময় থাকবে না, কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা সারা জীবন থাকবে। কারণ ক্রিপ্টোকারেন্সিটা হলো একদম লেটেস্ট, ফিটেস্ট, নিউ একটা ভার্সন, যেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, এবং আমাদের সাইটে আপনি কাজ করলে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। আর যে ক্রিপ্টোকারেন্সি আমেরিকাতে লিগেল, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীর যত উন্নত দেশ আছে সব দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সির লেনদেন কিন্তু আছে। সো একটা সময় আমাদের বাংলাদেশেও কিন্তু এটা আরও বেশি জনপ্রিয়তা দেখা যাবে। ওকে, সো যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সির নাম বলেছি, সো বিটকয়েনের নামটা অবশ্যই জানা উচিত। 1 BTC প্রাইস ইন লাস্ট 10 ইয়ার্স। সো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে 10 বছর আগে একটা বিটকয়েনের দাম ছিল কত টাকা? 100 টাকা, 10 টাকা, এরকম। সো আজকে 10-12 বছরের ব্যবধানে আমরা জানি একটা বিটকয়েনের দাম প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি। তার মানে এই বিটকয়েনটা যখন শুরু হয় তখন কিন্তু মানুষ এটার মূল্য দেয় নাই, তখন কিন্তু মানুষ আসলে বুঝতেই পারে না যে স্টেপ বাই স্টেপ একটা ক্রিপ্টোকারেন্সির দাম লক্ষ লক্ষ টাকা, মানে কোটি টাকার কাছাকাছি চলে যাবে। মানুষ কিন্তু এটা জানতেই পারে নাই, বুঝতেই পারে নাই, কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু বুঝতে পারছে, যার জন্য কিন্তু দেখেন তাদের কাছে অনেক বেশি বিটকয়েন, যেটা আমাদের কাছে কিন্তু নাই। আমাদের বাংলাদেশি কারো কাছেই মনে হয় না একটা বিটকয়েন আছে, কারণ একটা বিটকয়েনের দাম প্রায় 70 লাখ টাকা, যেটা কিন্তু বাংলা টাকায় অনেক বেশি। আর যেটার দাম একটা সময় আজ থেকে 10 বছর আগেও 1 টাকা 2 টাকা ছিল, আর এটা এত বেশি দাম এখন বেড়ে গেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের এর আগের স্লাইডে কিন্তু বলাই ছিল যে ক্রিপ্টোকারেন্সির জমানা
সীমানা কিন্তু চলে আসছে। স্টেপ বাই স্টেপ এই ক্রিপ্টো কারেন্সিটা আরও বেশি ভাইরাল হবে এবং আমাদেরকে এই ক্রিপ্টো কারেন্সিটাই ইনকাম করতে হবে। আর আমাদের এই কর্নেক্সের সাইট থেকে মূলত আমরা ক্রিপ্টো কারেন্সিটাই ইনকাম করব। সো আমাদের সাথে থাকলে লাস্ট পর্যন্ত আপনি আরও ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, 2023 লাস্ট ডিসেম্বর 1 FRGX 1 পয়সা স্টার্ট নাও 15 BDT রানিং। সো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমরা যে ক্রিপ্টো কারেন্সিটা নিয়ে কাজ করি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে FRGX টোকেন। অল ইউ নিড টু নো যে আমাদের এখানে আমরা যেই ক্রিপ্টো কারেন্সিটা ইনকাম করব সেটার নাম হলো FRGX টোকেন, যেইটা 2023 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে আপনার কি ছিল, ডিসেম্বর মাসের 21 তারিখে, হ্যাঁ, একটা FRGXের টোকেনের দাম ছিল আপনার মাত্র 1 পয়সা, 1 টাকাও না কিন্তু। সো আজকের দিনে একটা FRGX ক্রিপ্টো কারেন্সির দাম প্রায় 15 টাকা। তার মানে দেখেন মাত্র 4-5 মাসের ব্যবধানে কত দ্রুত এই ক্রিপ্টো কারেন্সির দামটা বেড়ে গেছে। ওকে, সো আমরা যদি এই ক্রিপ্টো কারেন্সির দাম 10-15 বছরে বিটকয়েনের কাছাকাছি নাও নিতে পারি, অ্যাটলিস্ট কিন্তু 25% অথবা 10% কাছাকাছি যাওয়া কিন্তু পসিবল। ওকে, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ যদি আমাদের সাথে থাকেন আপনি আরও বেশি ইনফরমেশন পাবেন যে বিটকয়েন বা ইথেরিয়ামের কিন্তু কোনো বার্নিং প্রজেক্ট নাই, কিন্তু আমাদের এই FRGXের টোকেনের একটা বার্নিং প্রজেক্ট রয়েছে। শুধু একটা না, প্রায় 3 থেকে 4টা বার্নিং অপশন রয়েছে, যেখান থেকে বার্নিং হওয়ার ফলে আমাদের FRGX টোকেনটা একদিন ইথেরিয়াম অথবা বিটকয়েনের চেয়েও বেশি প্রাইসে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যদি আপনি এটা বুঝতে পারেন। আর যদি এই কমিউনিটি এই সেমভাবে কাজ করে যায় এখন যেভাবে কাজ করতেছে, তাহলেই এটা একটা সময় পসিবল। ওকে, সো একটা বিটকয়েনের দাম কিন্তু 70 লাখ টাকায় আসতে কিন্তু আপনার 1 বছর লাগে নাই, 6 বছর লাগে নাই, অনেক বছর লাগছে, প্রায় 14-15 বছর সময় লাগছে। সো আমাদের যে ক্রিপ্টো কারেন্সি FRGX এটা কিন্তু 14-15 বছর হয় নাই, 10 বছরও হয় নাই, 5 বছরও হয় নাই, 1 বছরও হয় নাই। এটা নতুন একটা প্রজেক্ট, এইটা ডেভেলপমেন্টের কাজ স্টেপ বাই স্টেপ চলতেছে। সো এই মুহূর্তে যারা FRGX টোকেন বাই করে রাখতে পারবেন, ইন ফিউচারে যারা BNB, BTC, ইথেরিয়াম, সোলানা, ডগি, শিবা ইনু এরকম ক্রিপ্টো কারেন্সিগুলো মিস করেছেন, খুব অল্প টাকায় ফ্লোর প্রাইজে কিনতে পারেন নাই এবং অনেক বেশি পরিমাণ প্রফিট করতে পারেন নাই, তাদের জন্য আদর্শস্বরূপ একটা প্রজেক্ট হলো FRGX টোকেন। সো আপনারা এই মুহূর্তে বেশি করে FRGX টোকেন ইন ফিউচারের জন্য কিনে রাখতে পারেন। এইটা একদিন ইথেরিয়াম বা BNB বা সোলানা বা ডগি, শিবা ইনুর মতো একটা ভালো প্রাইসে আপনারা বিক্রি করে রেফারেল ছাড়া একটা হ্যান্ডসাম ইনকাম, একটা লাইফ চেঞ্জিং ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, সো এবার আমরা আসি থার্ড পিলারে, ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট। সো আমাদের এই কোরনেক্সের সার্ভারটা যেহেতু স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেমের মাধ্যমে কাজ করে, তার মানে আমাদের এই বিষয়টা কিন্তু জানতে হবে। সো স্মার্ট কন্ট্রাক্ট কি? একটি স্মার্ট চুক্তি হলো একটি কম্পিউটারের প্রোগ্রাম বা একটি লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা, নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ করার উদ্দেশ্য করেই হয়। স্মার্ট চুক্তিগুলিকে বিশেষ করে স্মার্ট করে তোলে বা কেবল তাদের স্বচ্ছতা বা দক্ষতাই নয়, তাদের অপরিবর্তনীয়ও রয়েছে। কেউ সিস্টেমকে ঠকাতে বা খেলা করতে পারে না। নিয়মগুলি ব্লকচেইনে লিখিত থাকে, যাতে এটি পরিবর্তন করা যায় না বা অন্য কারোর চেয়েও ভিন্নভাবে কার্যকর করাও পসিবল না। তার মানে আমরা মোটামুটি বুঝেছি, যেটা আপনি গুগলে সার্চ করে আরও ভালোভাবে ডাটা ইনফরমেশন নিতে পারেন। সো স্মার্ট কন্ট্রাক্ট আর কন্ট্রাক্টের ভিতরে পার্থক্যটা কি? যদি আপনি ব্লকচেইন বা অনলাইন সিস্টেমগুলোর মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি ইনকাম করতে আসেন, তাহলে কিন্তু আপনাকে স্মার্ট কন্ট্রাক্ট চুক্তিতে বিজনেসটা করতে হবে। আর আপনি যদি কোনো অফলাইন বিজনেস করতে যান, যেটা অনলাইনে করা যায় না বা অফলাইনে করতে হবে, সাপোজ ধরেন একটা গার্মেন্টসের ব্যবসা, একটা ফার্মেসির বিজনেস, হ্যাঁ, লেদারের বিজনেস করতে পারেন, অটো রিক্সার বিজনেস করতে পারেন, বাস বিজনেস করতে পারেন, সমিতি বিজনেস করতে পারেন, জমি জমার বিজনেস করতে পারেন। বাংলাদেশে অনেক টাইপের কিন্তু বিজনেস আছে, অফলাইন বিজনেস। সেই অফলাইন বিজনেস করতে গেলে তখন দেখা যায় যে একটা বিজনেস করতে গেলে আমাদের নিজেদের টাকায় সম্ভব হয় না, 4-5 জন মিলে একটা অ্যামাউন্ট
দিয়ে একটা বড় বিজনেস আমরা শুরু করি, তাই না? কথায় আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, বিষয়টা হলো এরকম। সো দেখেন, যখন আমরা অফলাইন কোনো বিজনেস করতে যাই তখন কিন্তু দেখা যায় যে সব বিজনেসম্যানরাই কিন্তু সফল হয় না। ম্যাক্সিমাম মানুষই কিন্তু লোভনীয় অফার অথবা একজন আরেকজনকে ঠকায় কিন্তু তারা মানে বিজনেসটা নষ্ট করে দেয়। ধরেন আপনারা 2-3 বন্ধু মিলে বিজনেসটা শুরু করেছেন, আর বিজনেস শুরু করার সময় এরকম একটা কথা ছিল, প্রফিট হলে সবাই সমান সমান ভাগ পাবো, লস হলেও সবার পকেট থেকে সমানভাবে ভাগ যাবে। কিন্তু দেখা যায় যখন বিজনেসে ভালো প্রফিট হয় তখন কোনো এক বন্ধু 70% প্রফিট নিয়ে আপনাদের বাকি 2 বন্ধুকে 30% প্রফিট বুঝাই দিল। আর এই বিষয়টা যখন আপনি জানতে পারেন তখনই কিন্তু মূলত ঝামেলাটা শুরু হয়। তখন আদালত, মামলা, কেস, হয়রানি, নানান সমস্যা। আজ আপনি যদি কোর্ট কাছারিতে যান তাহলে আপনি ম্যাক্সিমাম মামলা দেখতে পাবেন এই বিজনেস রিলেটেড, জমিজমা রিলেটেড নানান সমস্যা নিয়ে মানুষ ভুগতেছে। তো কথা হলো বিষয়টা এমন যে নিজের খেয়ে নিজের পরে পুলিশকে কেন টাকা দিতে যাব? মানে বিজনেস করলাম আমরা, সব কিছু করলাম আমরা, লস হইলো আমাদের, অ্যান্ড দেন থানা পুলিশ করতে গিয়ে সেখানেও আমাদের টাকা খরচ। তাহলে বিষয়টা মানে এরকমই তো, নিজের খেয়ে নিজের পরে কেন পুলিশকে টাকা দিতে যাব? এইটা একটা ফাইজলামি না? সো শুধুমাত্র অফলাইন বিজনেসেই এই জিনিসটা ঘটানো সম্ভব। আমাদের সাথে অনেকেরই ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম হয়েছে, আমরা অনেক জায়গা থেকে ঠকেছি অফলাইন বিজনেস করতে গিয়ে। সম্পর্কের খাতিরে কিছু বলতে পারি নাই, ক্ষমতার জোরে কিছু বলতে পারি নাই, অথবা ছেড়ে দিছি, অথবা মামলা মোকদ্দমার ভয়ে কিছু বলতে পারে নাই, লুজার হয়ে চলে আসছি। অনেক টাকা অফলাইন বিজনেসে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি এই যে অফলাইন বিজনেসে কেউ সফল হয় না? সফল হয় খুবই কম মানুষ, তবে ম্যাক্সিমাম মানুষই কিন্তু লুজার হয়। ওকে, অ্যান্ড দেন স্মার্ট কন্ট্রাক্টের বিষয়টা যদি আমরা জানি, যে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হলো শুধু কন্ট্রাক্ট। সো এবার আমরা যেটা জানবো সেটা হলো স্মার্ট কন্ট্রাক্ট। সো স্মার্ট কন্ট্রাক্টের একটা লোগো যদি আমরা এখানে দেখি, যে এখানে নো থার্ড পার্টি, আপনি বিজনেস করেছেন আমার সাথে, আপনার হিসেব নিকেশ আমার সাথে, এখানে কোনো মিডলম্যান নাই। যেখানে বলা হয় যে বায়ার অ্যান্ড সেলার, আমি আপনাকে বিজনেস প্ল্যান বুঝাইছি, এই সিস্টেমটা এরকম, আপনার জন্য যেরকম পৃথিবীর সবার জন্যই একই রকম। যদি আপনি প্রথম লেয়ার থেকে 20% করে ইনকাম করেন, প্রতি পেমেন্ট $20 করে আসবে, তো ওই 20% আমারও $20 করে আসবে, পৃথিবীর সবারই কর্নেক্স ইউজারদের $20 করেই আসবে। যদি সেটা সেকেন্ড লেয়ারের থাকে 30% করে আসবে, তাহলে আমারও $30 করে আসবে, আপনারও আসবে, যেটা সবার জন্য সমান সিস্টেম। আর এইটাকে বলা হয় স্মার্ট চুক্তি, যেখানে কোনো রকমের কোনো ঝামেলা নাই, আর যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় রোবট। মানে যেটা কোনো মানুষের হাতে কোনো কন্ট্রোল থাকে না, যার ফলে এই বিজনেসে কেউ কারোর উপরে ইঙ্গিত করতে পারে না, কেউ কারো উপরে ঝামেলা সৃষ্টি করতে পারে না, এবং আমরা কেউ কারো লস করতে পারি না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি। অ্যান্ড দেন সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজ। ওকে, তো এইখানে আমরা যদি দেখি স্মার্ট কন্ট্রাক্ট অ্যান্ড দেন সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজ, দুইটার কম্বিনেশন কিন্তু প্রায় সেম, তারপরও কিছুটা উন্নতি এখানে আছে, বা কিছুটা পার্থক্য যদি দেখেন এখানে পাবেন আপনি। কারণ এই যে সেন্ট্রালাইজ সিস্টেমটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় অফলাইন বিজনেস, অথবা অনলাইনে এরকম অনেক বিজনেস আছে যেটাকে বলা হয় সেন্ট্রালাইজ সিস্টেম। সো আমরা যদি একটু জুম করি, সো এই সেন্ট্রালাইজ সিস্টেমটাকে আমরা যদি একটু জুম করি তাহলে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এই যে মাঝখানে যে ব্যক্তিরা রয়েছে, এখানে যে গোল গোল ঘরগুলো, আপনি ধরে নেন এক একজন মানুষ। ওকে, সো প্রথম ঘরে যেই লোকটা বসে আছে সে হলো একটা কোম্পানির গোড়া, মানে সে হলো একটা কোম্পানির মেইন মালিক, সে বানাইছে সিস্টেমটাকে। ওকে, এবার ওনার সাথে সবাই কিন্তু কানেক্টেড। দেখেন, উনি যেভাবে বলবে এই বাকি লোকদের সেমভাবেই করতে হবে। এখানে একজন যদি বলে যে না আমি আপনার সাথে একমত না, তাহলে আপনাকে কি করে দেওয়া হবে? আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে, আপনাকে ক্রস করে দেওয়া হবে। মানে কোম্পানির মালিক চাইলে আপনাকে আউট করে দিতে পারবে, যে তুমি আমার কথা মানো নাই, তুমি আমার কমান্ড মানো নাই, তাহলে তোমাকে আমরা বাদ দিয়ে দিলাম, তোমার যত ইনভেস্টমেন্ট আছে সব টাকা আমরা নিয়ে নিছি, অ্যান্ড দেন তোমার যত সময় তুমি এখানে ইনভেস্টমেন্ট করেছো সব ওয়েস্ট, তুমি শেষ, তুমি ধ্বংস বৎস। ওকে, সো এইভাবে কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেমে আমাদেরকে ঠকানো হয়। আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন MTFE কিছুদিন আগে এসেছিল, আমাদেরকে
অনেকভাবে লোভ দেখাইছে, কিন্তু আমরা আমাদের গ্রুপে মেম্বারদেরকে যাইতে না বলছি, তারপরও অনেকে লুজার হয়েছে। তারা আমাদেরকে লোভ দেখাইছে প্রতি মাসে স্যালারি দিবে, অ্যান্ড দেন অনেক দেশ থেকে অনেক কান্ট্রি ম্যানেজার নিয়োগ দিয়েছে। তারা বলেছে তারা ইন্ডিয়াতে মিটিং করবে, দুবাইতে মিটিং করবে, বাংলাদেশের 64 জেলায় তারা অফিস করবে, এবং অনেক জায়গায় অফিস করেছেও। মানে এই যে তারা বিভিন্ন রকমের প্রতারণা এবং লোভনীয় অফার টফার দিয়ে মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতায় নিছে, এবং প্রতিদিন তারা ফিক্সড একটা ইনকাম দিত। আপনি কোনো কাজ করেন বা না করেন, আপনাকে প্রতিদিন $5 $10 যার যেমন ইনভেস্টমেন্ট সেই অনুযায়ী তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হইতো। সেই অ্যামাউন্টটা আসলে কোন জায়গা থেকে আসতো এটা আমরা কেউই জানতাম না, কিন্তু ওই সিস্টেমটার একজন মেইন মালিক ছিল। সে যখন একসাথে 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা কালেকশন করতে পারছে ফিল্ড থেকে, সারা পৃথিবী থেকে, তখন সে স্টপ করে দিয়েছে। প্রত্যেকটা দেশ থেকে বিজনেস স্টপ করে সে উড়াল দিয়ে চলে গেছে বিদেশে। তার মানে এইটা সম্পূর্ণ সেন্ট্রালাইজ সিস্টেম ছিল। আমরা যদি আরও কিছু উদাহরণ দিই, ডেস্টিনি, রিং আইডি, তারপরে আপনার গোল্ড রাশ, ইম্পেরিয়াল ক্রাউন, গ্রুপ ওয়ান্স, তারপরে আপনার বিএন ট্রাস্ট, হ্যাঁ, তারপরে এরকম অটো এফপিআর, হ্যাঁ, এরকম বহু সাইট ছিল যেগুলা সেন্ট্রালাইজ সিস্টেম থাকার কারণে কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং সবার পেমেন্ট বন্ধ হয়ে গেছে। এইটা কে করছে? যে কোম্পানিটা তৈরি করছে সেই কিন্তু এটা করেছে। ওকে, সো ভার্সেস আমরা যদি একটা জিনিস দেখি যে ডিসেন্ট্রালাইজ যে জিনিসটাকে বলা হয়, সেইখানে কিন্তু কোনো মিডলম্যান নাই। আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কিন্তু আপনার এখানে কোনো বস নাই। ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা এমন যেটা সবার সাথে কিন্তু সবার কানেকশন রয়েছে, যেখানে আমরা সবাই হলাম ওনার, আমরা সবাই হলাম এই সিস্টেমের মালিক। ওকে, সো এইখানে নির্দিষ্ট কোনো মানুষ নাই যে আপনার বিজনেসটা কেউ বন্ধ করে দিবে, আপনার কোম্পানি কেউ বন্ধ করে দিবে, আপনার ওয়ালেটের টাকা কেউ চুরি করে নিয়ে যাবে, আপনার টিম কেউ নষ্ট করে দিবে, এরকমের কোনো সুযোগ এইখানে কিন্তু নাই। আর এইটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম। আর আমরা মূলত এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমরা এখানে কাজ করি। ওকে, সেন্ট্রালাইজ সিস্টেমগুলোতে কোম্পানি এমডি, সিএমডি, ওনার অফিস থাকবে, প্রোডাক্ট থাকবে, তাদের অ্যাডমিন থাকবে, হ্যাঁ, অ্যাকাউন্ট থাকবে, ক্লোজিং থাকবে, সকাল 10টায় অফিস, রাত 10টায় বন্ধ, এরকম অনেক নিয়ম কানুন থাকবে, তাই না? আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলিতে আমাদের এখানে কি থাকবে? ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কোনো কোম্পানি থাকবে না, এমডি সিএমডি থাকবে না, কোনো ওনার থাকবে না যেটা বলেছিলাম, কোনো অফিস থাকবে না যেটা আমাদের কোম্পানির নেই, কোনো নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে না, আমাদের কিন্তু কোনো রকমের কোনো প্রোডাক্ট নেই, অ্যান্ড দেন কোনো অ্যাডমিন, অ্যাকাউন্ট, ক্লোজিং, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে নেই। তার মানে বুঝতেই পারতেছেন এইটা হলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এগুলি সবই আছে কিন্তু কোনো দিন ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যাজ লাইক আপনার বিকাশের একটা অ্যাপস আছে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন, টাকা তুলতেছেন, উইথড্র করতেছেন। সেমভাবে আপনি আমাদের এখানে কাজ করলে আপনার যা ইনকাম হবে, শুধু আপনি ইনকামটা তুলতে পারবেন, আবার চাইলে ডিপোজিট করতে পারবেন। সিম্পল, আপনার টাকা পেলেই তো হয়েছে। সো যার জন্য আপনার সকল ঝামেলার কাজগুলো কমাই দেওয়া হয়েছে। আর আপনি এখানে মাইনিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন, আপনি এখানে ট্রেডিং করে ইনকাম করতে পারেন, অ্যান্ড দেন আপনি এখানে রেফার এবং টিম তৈরি করে ইনকাম করতে পারেন। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইনকাম তারাই করে যারা ভালো রেফারেল করতে পারে অ্যান্ড দেন টিম তৈরি করতে পারে। এই জায়গাটাতে আমরা সবাই একমত হব, কারণ এই পৃথিবীতে যত অফলাইন কোম্পানি আছে, অনলাইন কোম্পানি আছে, যা কিছুই আছে, প্রত্যেকেরই কিন্তু রেফারেল সিস্টেম রয়েছে, প্রত্যেকেরই কিন্তু টিম আছে। মানে প্রত্যেকেরই কিন্তু আপনার ঠান্ডা লেগে গেছে, এইটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না যে সারাদিন বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে, ঠান্ডা লাগে নাই। যখনই আমরা লাইভ ক্লাসের ভিতরে ঢুকে গেছি তখন কেন ঠান্ডা লাগবে? এইটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। সো আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম মিটিংয়ের মধ্যে যেন কেউ খারাপ সিচুয়েশনে না পড়ে। ওকে, কারণ একটা মিটিংয়ে কথা বলা অনেক কষ্ট। এখানে আমাদের গ্রুপে অনেক অ্যাডমিনরা মিটিং করায়, তারাও বুঝে যে বিষয়টা, যে মিটিংয়ে কথা বলা যে কতটা কষ্টের। ওকে, সো
এইখানে রেফার এবং টিম করেও আপনি হিউজ ইনকাম করতে পারেন, কারণ এই পৃথিবীতে যত কোম্পানি আছে সবার কোম্পানিতেই কিন্তু দেখবেন বিজ্ঞাপন চলে, টিভিতে নিউজ বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদ থেকে বের হয়েছেন, দেখতেছেন যে আপনার হাতে কাগজ ধরাই দিছে, তার ভিতরে বিজ্ঞাপন চলতেছে। তার মানে নামাজ পড়তে গিয়েও শান্তি নাই, ওই জায়গাতেও বিজ্ঞাপন চলতে থাকে। তার মানে হলো মার্কেটিং। সো আমাদের এই কোম্পানিতেও কিন্তু সেই মার্কেটিং সিস্টেমটা কিন্তু আছে, যেটা খুবই সহজ, খুবই সিম্পলভাবে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি কিন্তু রয়েছে। ওকে, আর একটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যত সফল চাকরি রয়েছে বা যত সফল ব্যবসা রয়েছে, তার ভিতরে নেটওয়ার্ক মার্কেটিং যারা করে, সেলস মার্কেটিং যারা করে, রিপ্রেজেন্টেটিভ যারা যারা মার্কেটিংয়ের কাজ করে, তারা সবচেয়ে বেশি পরিমাণে স্যালারি পায়, তারা সবচেয়ে বেশি পরিমাণে সফল ব্যক্তি। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, অনেক ভিডিও আপনি পাবেন। বিশেষ করে আপনি দেখবেন একজন ব্যাংকে জব করে, আপনার দুইটা ফ্রেন্ড, আপনার সাথে কমন পড়বে বিষয়টা, আমি বলি এটা কাজে লাগবে, একদম বাস্তব। আপনার ধরেন দুইটা ফ্রেন্ড, সে একজন ফ্রেন্ড ব্যাংকে জব করে, হ্যাঁ, জিজ্ঞেস করবা ভাই তোমার স্যালারি কত, তুমি তো অনেক বড় একটা ব্যাংকে জব করো। বলবে ভাই আমার স্যালারি 30,000 টাকা, 40,000 টাকা। ওকে, গেল। আপনি আরেকটা বন্ধুর কাছে জিজ্ঞেস করবা যে বন্ধু তুমিও তো একটা চাকরি করো, কি কোম্পানিতে যাও, মার্কেটিংয়ের, দেখি শুধু বাইক নিয়ে এদিকে ওদিকে যাও, গাড়ি নিয়ে যাও, তো তুমি তো মার্কেটিংয়ের কাজ করো, দোকানে দোকানে গিয়ে অর্ডার বের করো, সেলস বের করো, তোমার বেতন কত? বলবে আমার বেতন মাসে সব কিছু মিলায় প্রায় 70-80 হাজার টাকা। এত বেশি বেতন? ইয়েস ভাই, মার্কেটিংয়ের কাজ সবচেয়ে বেশি চমৎকার এবং সবচেয়ে বেশি টাকা। ওকে, কারণ মার্কেটিংয়ে অনেক কিছু থাকে, তাদের দেখবেন অনেক রকমের বোনাস টোনাস থাকে, অনেক এক্সট্রা ইনকাম থাকে, বেতনও অনেক বেশি। কারণ সবাই কিন্তু এই কাজগুলোকে মনে করে জটিল ও কঠিন, কিন্তু আসলে এই কাজে সবচেয়ে বেশি পরিমাণে টাকা। ওকে, আপনি এটা মিলাই দেখবেন, কারণ আমি মিথ্যা কথা বলবো না, আমিও একটা সময় মার্কেটিংয়ে একটা জব করতাম, বেশি দিন করি নাই, খুব অল্প সময় করছিলাম। এটা ছিল আপনার গ্লোব ফার্মাসিউটিক্যালের নাম আমরা সবাই জানি, যেটা হলো টিফিন বিস্কিট। হ্যাঁ, টিফিন বিস্কিটে সাকিব আল হাসান বিজ্ঞাপন দেয়, ওর কোম্পানির নাম হলো গ্লোব ফার্মাসিউটিক্যাল। ওকে, সো এই গ্লোব কোম্পানিতে আমি মার্কেটিংয়ের কাজ করতাম, ঢাকা মিরপুরে আমি মার্কেটিংয়ের কাজ করতাম, প্রায় 40-50 হাজার টাকা স্যালারি ছিল অনেক বছর আগে। সো অনেক কষ্টের কাজ, কিন্তু অনেক বেশি টাকা। ওকে, সো ওইখান থেকেও কিন্তু আমার অনেক মার্কেটিং আইডিয়া, মানুষের সাথে কথা বলা, দোকানদারদের সাথে কথা বলা, বিজনেস ডিল করা, সেলস বের করা, অনেক হিসাব নিকেশের কাজ করতে করতে কিন্তু একটা মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল, সেটা কিন্তু আমার অনলাইন বিজনেসে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এফেক্ট ফালাইছে। ওকে, সো সেই মার্কেটিংয়ের কাজটা কিন্তু আমাদের এখানেও আছে, আপনি চাইলে এখানে কাজ করে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। কারণ এই কর্নেক্সের ভিতরে দেখেন, ওয়ার্ল্ডের ভিতরে টপ যে ক্রিপ্টো কারেন্সি, সেই টপ ক্রিপ্টো কারেন্সির এক্সচেঞ্জারের নাম আমরা জানি বাইন্যান্স। আর সেই বাইন্যান্সের বিএনবি ব্লকচেন থেকে আমাদের কোম্পানিটা সম্পূর্ণ ভেরিফাইড। আর বিএনবি কিন্তু আপনার লাগবে, এইখানে যদি আপনি আইডি খুলেন আপনার বিএনবির প্রয়োজন হবে। ওকে, তার মানে আপনি এখানে বুঝতেই পারতেছেন, আপনি এখান থেকে বিএনবিও ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন ইউএসডিটি ডলারের নাম আমরা সবাই জানি, ইউনাইটেড স্টেট ডলার টিআরএক্স ট্রন। ওকে, সেইটাও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন আমাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি এফআরজিএক্স টোকেন, যেটা অলরেডি দুইটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড। অ্যান্ড দেন ইন ফিউচারে আমরা আমাদের এই এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সেও লিস্টিং করাবে। অ্যান্ড দেন আমাদের এই এফআরজিএক্স টোকেনের উপরে বেস করে রয়েছে নিউ ওয়ার্ল্ড গেম, ক্লিক্স গেম, cornex.com অ্যান্ড দেন frgx.finance। আরও নতুন নতুন অনেক প্রজেক্ট আসতেছে এই এফআরজিএক্স টোকেনের মাধ্যমে, সেই জিনিসগুলি পরিচালিত হবে। ওকে, হোয়াট ইজ কর্নেক্স ইউএসডিটি? আমাদের এই জিনিসটা জানা উচিত। বাইন্যান্সের স্মার্ট চেইনের ব্লকচেন সার্ভারে কোরনেক্সের প্রজেক্ট ডিপ্লয় হওয়ার কারণে এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যায় না, এবং এর উপরে কোনো দেশ বা কোনো মানুষের ক্ষমতা নেই যে এটি বন্ধ করে দিবে। তার মানে বুঝতেই পারছেন যে হোয়াই কর্নেক্স। সো কর্নেক্সে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন তার একটা সামারি কিন্তু এখানে দেওয়া আছে। সো প্রথম হলো ইনস্ট্যান্টলি পে আউটের বিষয়টা যদি আমি বলি, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে ধরেন আজকে আপনার $2 একটা পেমেন্ট আসছে, $2,
আপনি যদি বলেন ভাই আমি এখনই $2 তুলে নিতে চাই, আমার টাকা দরকার, আপনি এখনই তুলতে পারবেন। এইটা ইনস্ট্যান্টলি পে আউটের একটা সিস্টেম। অ্যান্ড দেন আমার এখানে আমি একটা স্ক্রিনশট আমি গ্রুপে দিয়েছিলাম, এইটা আমি আমাদের গ্রুপে দেই। সো এই ভাইটা দেখেন আজকে প্রায় $2.5 মতো ফ্রি ইনকাম পাইছে। ওনার কিন্তু কোনো সেলস নেই, ওনার পার্টনার জিরো, টিম জিরো, উনি একদম নতুন জয়েন করছে। দেখেন ওনার আইডির সিরিয়াল নাম্বার 21,101, তাই না? সো একদমই নতুন, মানে 1 সপ্তাহ হয়েছে এখানে জয়েন করছে। ওনার অলরেডি প্রায় 1500-1600 টাকার মতো ইনকাম হয়ে গেছে। উনি কোনো কাজই করেনি, মানে উনি কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ বা কোনো মার্কেটিংয়ের কোনো কাজই কিন্তু সে করে নাই, কিন্তু ওনার এখান থেকে অটোমেটিক্যালি ইনকাম কিন্তু হয়ে গেছে। সো এটা কিন্তু খুবই মজার একটা বিষয় ছিল যে এত দ্রুত কিন্তু উনি ইনকামটা স্টার্ট করে দিতে পারছে। অ্যান্ড দেন আপনি যদি আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, 2 নম্বরে নো প্রোডাক্ট বাই অ্যান্ড সেল। মানে আমরা কোনো কোম্পানিতে কাজ করা মানেই আমরা বুঝি কি যে আমাদের কোনো মেডিসিন বিক্রি করতে হবে, আমাদের শাকসবজি বিক্রি করতে হবে, অথবা আমাদের চাল ডাল আটা ময়দা কারো বাসায় গিয়ে বিক্রি করতে হবে, অথবা আমাদের পাঞ্জাবি বিক্রি করতে হবে মানুষের কাছে যায়, বাসায় যায় যায় কোনো প্রোডাক্ট আছে, তাই না? কিন্তু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই, যার জন্য আপনার কোনো রকমের কোনো ঝামেলাও নাই ভাই, প্রোডাক্টও নাই, কোনো ঝামেলাও নাই, একদম নিশ্চিন্তে ব্যবসা করবেন। সো একটা কথা মনে রাখেন, এই যে কিছুদিন আগে করোনা গেছে না, 2-3 বছর আগে, সকল মানুষ ঘরবন্দি হয়ে গেছিলো। একজনও কিন্তু, আপনার যত কোটি টাকার ব্যবসা থাকুক, আপনি কিন্তু ঘর থেকে বের হইতে পারেন নাই। আপনার রাস্তার পাশে শপিং মল দোকান, আপনার কোটি টাকা ইনভেস্ট করা, আপনি বের হইতে পারেন নাই, আপনাকে একদম ঘরের ভিতরে রাখা হয়েছে টানা 1-1.5 বছর। তো আপনার কি অবস্থা আপনি চিন্তা করেন, এখানে যদি এরকম কেউ থাকেন চিন্তা করে দেখেন আপনার কি একটা খারাপ মোমেন্টাম কিন্তু আপনার জীবন থেকে গেছে ভাই, তাই না? সো আমরা ওই আমাদের কোম্পানিটা ব্লক চেইনে কেন রান করাইছে, যেন আপনার কোম্পানির ওরকম কোনো প্রোডাক্ট না থাকে যে প্রোডাক্ট হাতে ধরা যাবে বা ছোঁয়া যাবে। আপনার এখানে থাকবে ম্যাট্রিক্স, আপনার এখানে থাকবে অনলাইন সার্ভিসেস, মানে আপনার কিছু সার্ভিস আপনি বিক্রি করতেছেন, তাই না? মানে যেই যেই প্রোডাক্ট চোখে দেখা যাবে কিন্তু ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, কিচ্ছু করা যাবে না, কন্ট্রোল করা যাবে, যেটা আপনি মনে করেন যে পৃথিবীর সব দেশের মানুষের কাছে সেল করতে পারবেন, সবাইকে এই সিস্টেমে আপনি নিয়ে আসতে পারবেন। কারণ আজ সবাই চায় এই বিজনেসটা যেন সহজভাবে করা যায়। কেউ চায় না যে কোনো ব্যবসা অনেক জটিল হোক, অনেক কঠিন হোক, সবাই কিন্তু চায় যত সহজভাবে করা যায়। সো এইখানে কিন্তু অনেক সহজভাবে করা হয়েছে সিস্টেমটা, যার জন্য কিন্তু এখানে কোনো প্রোডাক্ট নেই। সো আমাদের এখানে প্রোডাক্ট হলো ডলার, তাই না? আমাদের এখানে প্রোডাক্ট হলো ডলার। আপনার কাছে যদি ডলার থাকে এইটাই আপনার প্রোডাক্ট। ওকে, আপনার কাছে যদি ডলার না থাকে, আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, আপনি ডলার ম্যানেজ করেন। আপনি যত বেশি ডলার দিয়ে আইডি অন করবেন, আপনি তত বেশি এখান থেকে প্রফিটেবল গেইন করতে পারবেন। কী কী সিস্টেম আছে সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানাই দিব। ওকে, পে আউট ফ্রম আপলাইন, ক্রস লাইন, সেলফ অ্যান্ড ডাউনলাইন। ওকে, সো আপনার আপলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন, ক্রস লাইন থেকে করতে পারবেন। এইটা আমরা সংক্ষেপে এখান থেকে জানি, কিন্তু আমরা সামনে গেলে আমাদের আইডিতে ঢুকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করাই দিব যে কিভাবে আপলাইন, ক্রস লাইন অ্যান্ড সেলফ অ্যান্ড ডাউনলাইন, এই 4টা সিস্টেমে কিভাবে আপনার এখানে ইনকামটা হয়। ওকে, অ্যান্ড দেন এখানে আরও কিছু সিস্টেম রয়েছে মজাদার, খাইতে খুবই মজা। স্টেকিং ফার্মিং, যে স্টেকিং ফার্মিং থেকে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন ওয়ার্কিং, আপনি এখানে ওই যে ওয়ার্কিংটা হলো আপনার মার্কেটিং করে ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি বলেন যে না আমি মার্কেটিং করব না, তাহলে আপনি নন ওয়ার্কিং সিস্টেমেও ইনকাম করতে পারেন। 6 নম্বরে হলো ডিস্ট্রিবিউশন অফ ইয়োর নেটওয়ার্ক। ওকে, 7 নম্বরটা হলো ট্রান্সপারেন্ট সিস্টেম, আপনার টিমে কে কত টাকা ইনকাম করেছে, আমরা কত টাকা ইনকাম করেছি, আপনি সব চেক করতে পারবেন। অ্যান্ড দেন অটোমেটিক সিস্টেম, এটা তো আমরা আগে থেকেই জানি, কারণ আপনার এখানে $2, $10, $200 যাই আসুক না কেন পেমেন্ট, আপনার অটোমেটিক চলে আসবে। এই পেমেন্ট নেওয়ার জন্য আপনার কোনো উইথড্র দেওয়া লাগবে না, কোনো কাউকে রিকোয়েস্ট করা লাগবে না, কিছুই করা লাগবে না, এগুলো সব অটোমেটিক্যালি এখান থেকে হবে। সো আমরা যেটা জানি এটা অটোমেটিক সিস্টেম, তাই না? ওকে, সো আমরা এখানে দেখব সিকিউর অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, ইজি অ্যাক্সেস, প্রফিটেবল অ্যান্ড ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। অ্যান্ড দেন
এখানে কিন্তু এই জিনিসটা লেখা আছে, সো এটা কিন্তু আমরা অলরেডি জানি। Cornex is a innovation decentralized marketing platform based on custom FRGX token on BNB chain. Here you can earn FRGX by staking, farming as well as inviting a new user. Okay. অ্যান্ড দেন FRGX টোকেনের ম্যাক্সিমাম 7.39 মিলিয়ন FDB হয়েছিল, অ্যান্ড দেন প্রাইস গ্রোথ হয়েছিল প্রায় 1,08,000, অ্যান্ড দেন টোটাল আমাদের হোল্ডার রয়েছে প্রায় 44,000 FRGX টোকেন হোল্ডার রয়েছে। ইতিমধ্যে আমাদের FRGX টোকেনটা কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং করানো হয়েছে, অ্যান্ড দেন কয়েন জিকোতে লিস্টিং করা হয়েছে, অ্যান্ড MXC গ্লোবাল অ্যান্ড দেন কয়েন পার্কে লিস্টিং করানো হয়েছে। আপনি যদি FRGX টোকেন লিখে কয়েন মার্কেট ক্যাপে সার্চ করেন তাহলে কিন্তু আপনি একদম চেক করতে পারবেন এটা কি ফেক নাকি রিয়েল। কারণ কয়েন মার্কেট ক্যাপ হলো এমন একটা ওয়েবসাইট, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এই ওয়েবসাইটটা রান করা হয়, যেই ওয়েবসাইটের কাজ হলো কোন টোকেন, কোন কয়েন এটা কি ফেক নাকি রিয়েল সেইটা যাচাই করার জন্যে। ওকে, সো আপনি কয়েন জিকো অ্যান্ড কয়েন মার্কেট ক্যাপ থেকে আপনি এটা চেক করতে পারবেন। ওকে, নো ফিস নো ওনার, সো এটা তো আমরা সবাই জানি। অ্যান্ড দেন কোরনেক্সের যে ম্যাট্রিক সিস্টেমটা নিয়ে আমাদের কথা বলার কথা, সো সেইখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। সো আমরা এখানে যদি একটু দেখি, আপনি যখন এখানে একটা আইডি খুলবেন, এখানে মিনিমাম $5 দিয়ে আইডি ওপেন করা যায়, $10 দিয়ে করা যায়, $20 দিয়ে করা যায়, $100 দিয়ে করা যায়। আপনি যত খুশি তত বেশি ডলার দিয়ে আইডি ওপেন করবেন। তবে এখানে মনে রাখবেন, আপনি যখন এখানে একটা আইডি ওপেন করবেন সাথে সাথে কিন্তু আপনাকে এরকম অনেকগুলি স্লট চালু করে দেওয়া হবে, আর এই যে স্লটগুলো যখন ফিল আপ হবে তখন আপনার এখান থেকে 460% রিটার্ন অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, মনে রাখবেন যখন আপনার স্লটের প্রথম 2টা লেয়ার ফিল আপ হবে তখন আপনি পাবেন 20% করে, যখন আপনার সেকেন্ড লেয়ার থেকে 4টা পেমেন্ট আসবে এই 4টা পেমেন্ট আপনি পাবেন 30% হারে, অ্যান্ড দেন যখন আপনার 3 নাম্বার লেয়ার থেকে পেমেন্ট আসবে তখন আপনি পাবেন 50% করে। তবে এখানে মনে রাখবেন, আপনি যদি $5 ইনভেস্ট করেন ওইটার উপরে এই পেমেন্টগুলো পাবেন, আপনি যদি $500 ইনভেস্টমেন্ট করেন ওইটার উপরে আপনি এই রকম হারে পেমেন্ট পাবেন। সাপোজ ধরেন আপনি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 10,000 টাকার 460% কত জানেন? 46,000 টাকা। তার মানে এভরি সাইকেলিংয়ে আপনি পাচ্ছেন 46,000 টাকা। সো যখনই আপনার এরকম 14টা স্লট থেকে 14টা পেমেন্ট চলে আসবে তখনই আপনি পাচ্ছেন 46,000 টাকা। অ্যান্ড দেন যখন সব ঘরগুলা ফিল আপ হয়ে গেল আবার এখান থেকে নতুন করে শুরু হবে, আবার যখন সবগুলা ঘর ফিল আপ হবে আবার আপনি 46,000 টাকা করে পাবেন। এখন কথা হলো, আপনি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো আপনি 46,000 করে পাচ্ছেন না, তাহলে আপনি কত ইনভেস্ট করতেছেন? 5,000, তাহলে অর্ধেক পাচ্ছেন। আর যদি আপনি 1,000 টাকা দিয়ে আইডি খোলেন তাহলে তাও আপনি 460% পাচ্ছেন, কিন্তু অ্যামাউন্ট যেহেতু কম সো প্রফিটটাও একটু কম পাবেন, এই আর কি। ওকে, সো আপনি স্টেপ বাই স্টেপ চাইলে মাত্র $5 দিয়ে আস্তে আস্তে করে আনলিমিটেড ইনকাম এখান থেকে করতে পারবেন। ওকে, সো এই ম্যাট্রিক সিস্টেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনে জানবো। ওকে, সো এইখানে আমরা যে জিনিসটা বলেছিলাম যে দেখেন যে আপনি যদি এখানে একটা আইডি খুলেন তাহলে কিন্তু $5, $10, $15 এভাবে করে কিন্তু আপনি স্লট নিতে পারেন, যে আপনার পজিশন। ধরেন আপনি একজন ব্যবসায়ী, তাই না? এখন আপনি যে একজন ব্যবসায়ী অবশ্যই তো আপনার একটা লেভেল থাকবে যে আপনি কোন লেভেলের ব্যবসায়ী, তাই না? কারণ দেখেন আপনার এলাকায় একজন চার দোকানদার সেও ব্যবসায়ী, একজন পান দোকানদার সেও ব্যবসায়ী, আর একজন আপনার এলাকায় একটা মোবাইল ফোনের শোরুম আছে সেও কিন্তু একজন ব্যবসায়ী, আর একজন কিন্তু আপনার এলাকায় গার্মেন্টস রয়েছে তার আপনার এলাকাতে সেও কিন্তু একজন ব্যবসায়ী। তার মানে প্রত্যেকটা বিজনেসম্যানের কিন্তু বিভিন্ন লেভেল টাইটেরিয়া রয়েছে, তাই না? সো আপনি আসলে কোন মানের ব্যবসায়ী এইটা ডিপেন্ড করবে আপনার লেভেলের উপরে, যে আপনি কত ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এবং কত বড় লেভেলের আইডি আপনার রয়েছে। তার মানে আপনি যদি এখন হিসাব করেন যে আমি $5 দিয়ে আইডি খুলবো, তো বাংলা টাকায় কত? 700-800 টাকা হবে। তো আপনি বলেন বাংলা টাকায় যদি 700-800 টাকা হয় তো বাংলাদেশে এমন কি ব্যবসা আছে যেটা 700-800 টাকা দিয়ে শুরু করা যায় এবং সেখান থেকে কোটি টাকা উপার্জন করা যাবে? আপনি একটা বিজনেসে দেখাইতে পারবেন না এরকম আছে। ওকে, তো আপনি যেটা করবেন, আপনি এখানে $90, $700, 400, 200 একটু বড় লেভেলের বা $60 একটু বেশি ডলার দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে চাইবেন, হয়তো 5,000 টাকা, 10,000, 20,000, 50,000, 1 লাখ, যাই হোক আপনি একটু বেশি টাকা দিয়ে যখন বিজনেসটা শুরু করবেন তখন আপনার প্রফিটটাও কিন্তু ওরকমই হবে। ওকে,
অ্যান্ড দেন আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আপনি যখনই কোনো লেভেল আনলক করবেন তখনই কিন্তু এখান থেকে একটা সার্ভিস ফি কাটা হয়, আর এই সার্ভিস ফিটা কিন্তু অটোমেটিক্যালি বার্নিংয়ে চলে যাচ্ছে। সো এইখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের যে এফআরজিএক্স টোকেনটা রয়েছে, সেই এফআরজিএক্স টোকেনের বার্নিং কিন্তু আমাদের এই স্লট থেকে 20% হবে। মানে এখান থেকে কোম্পানি যে প্রফিটটা করতেছে সেই প্রফিটের 20% অটোমেটিক্যালি এফআরজিএক্স টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। যারা বার্নিং বিষয়টা জানেন তারা কিন্তু বুঝেন যে আমাদের যদি টোটাল 1 কোটি এফআরজিএক্স টোকেন থাকে, হ্যাঁ, আর সেখান থেকে যদি ভাই 50 লাখ এফআরজিএক্স টোকেন বার্নিং হয়ে যায়, আর যদি 50 লাখ টোকেন থাকে, তাহলে দেখা যাবে কি যখন 1 কোটি টোকেন ছিল তখন টোকেনের ভ্যালু ছিল $1, আর যখন অর্ধেক বার্নিং হয়ে গেছে এখন টোকেনের দাম হয়ে গেছে পার টোকেন $2। তার মানে এভাবে যত বেশি মানুষ এখানে জয়েন করবে, আইডি খুলবে, কাজ করবে, প্রতি ট্রানজ্যাকশনে আমাদের এফআরজিএক্স টোকেন কমতে থাকবে। এফআরজিএক্স টোকেন মার্কেট থেকে যত কমতে থাকবে, সাপ্লাই তত কমতে থাকবে। ওকে, তার মানে তত বেশি টোকেনের দাম এখান থেকে বাড়তে থাকবে। ওকে, তার মানে এখানে প্রত্যেকটা প্রোগ্রামে একটা কস্ট, একটা ফি রয়েছে, আর এই ফিয়ের টাকাটা আপনাকে দিতেই হবে। কারণ আপনি যদি এখানে ফি না দেন তাহলে তো আপনার স্লট আপডেট হবে না, আপনার যদি স্লট আপডেট না হয় তাহলে তো আপনার বেশি টাকা উপার্জন হবে না, তাই না? সো দেখেন এই সিস্টেমটা এমনভাবে ম্যাচিং করে দিয়েছে, এখন আপনাকে ফি দিয়ে হলেও আপনাকে এই সামনের দিকে এগিয়ে যেতে হবে বেশি ইনকাম করার জন্যে, আপনার লেভেলটা বাড়ানোর জন্যে। এইটা পৃথিবীর সবার জন্যই সমান। ওকে, দেন এখানে একটা স্টেকিং সিস্টেম রয়েছে। সো আপনি চাইলে যদি কোনো রেফার করতে না পারেন, আমাদের ভিতরে এরকম অনেক মেম্বার আছে যে ভাই আমি তো কোনো রেফার করতে পারি না, আমি কোনো টিম তৈরি করতে পারি না, আমার আসলে আমি জব করি, আমি মানুষের সাথে কথা বলতে পারবো না, সময় নাই। সো আপনি চাইলে এখানে স্টেকিং করতে পারেন। আপনি স্টেকিং 30 দিনের জন্য করতে পারেন, 60 দিন, 90 দিন, 180, 360। তবে মনে রাখবেন 360 দিনের জন্য আপনি যদি করেন তাহলে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট পাবেন। আর একটা কথা হলো, যারা স্টেকিং করবেন তারা সবসময় চেষ্টা করবেন 20,000, 30,000, 40,000 টোকেন কম দামে কিনে যেন স্টেকিংটা করা যায়। কারণ আপনি যেহেতু কোনো কাজই করবেন না, শুধু বসে বসে ইনকাম করবেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টটাও একটু বেশি থাকতে হবে, তাই না? আর যারা রেফার করবে, টিম তৈরি করবে, তারা অল্প ইনভেস্টমেন্ট করেই কিন্তু বিগ রিটার্ন এখান থেকে পাবে। আর যারা কোনো টিম তৈরি করবে না, কোনো কাজ করবে না, তাদের একটু ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে। কারণ আপনি তো কোনো কাজ করতেছেন না, কাজ করতেছি আমরা, ইনকাম পাচ্ছেন আপনি, কারণ আমরা কাজ করতেছি বিদায় কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন। তা না হলে কোম্পানি কোনো দিনও আপনাকে বসায় বসে 1 টাকাও দিবে না। আর যদি পৃথিবীতে কেউ আপনাকে এরকম অফার করে যে না আমাদের কোম্পানিতে বসায় বসায় টাকা দিবে, আপনার কোনো কাজ করতে হবে না, তাহলে মনে রাখবেন তারা আপনাকে ফেক প্ল্যান প্রেজেন্টেশন করেছে, আর আপনাকে তারা লোভ দেখাইছে, আর লোভে পড়ে সেখানে হাজার হাজার মানুষ জয়েন করতেছে, তাদের পার্টিসিপেন্ট অনেক বেশি, তারা মিটিং কল করলে অনেক লোক আসে, কারণ তারা প্রচুর মানুষকে লোভ দেখাইতেছে। কিন্তু আমাদের এই সাইটে কখনোই সেরকম লোভনীয় কোনো অফার আপনাকে হাইলাইটস করা হবে না, যা আমরা কোনো দিনও করি নাই। যার ফলে আমাদের গ্রুপে সবচেয়ে মেম্বার কম, আমাদের সাথে পার্টিসিপেন্ট আসে কম, আমাদের কাজও হয় কম। তো আমরা মানুষকে শুধু ঠকাইতে পারলাম না। ওকে, এছাড়া আমরা সবই করতে পারছি। ওকে, অ্যান্ড দেন আপনি যদি এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে কর্নেক্স ইউএসডিটির ভিতরে একটা হাব ফান্ড কিন্তু রয়েছে। কর্নেক্স ইউএসডিটি না, শুধু কর্নেক্স এফআরজিএক্স, কর্নেক্স ইউএসডিটি, স্টেকিং, ফার্মিং সব জায়গাতে কিন্তু একটা হাব ফান্ড রয়েছে। আর এই হাব ফান্ড মানে কি? হাব অ্যাকাউন্ট মানে এইটা হলো সম্পূর্ণ কোম্পানির অ্যাকাউন্ট। আমাদের ভিতরে এরকম হয় না যে একটা মেম্বার আমরা নিয়ে আসছি, সে কী করছে, সে নিজেই মাতবারি করে আইডি খুলে ফেলছে, কোনো রেফারেল কোড ছাড়াই, কোনো আইডি নাম্বার সে ইউজ করে নাই, কোনো রেফারেন্স সে ইউজ করে নাই। তাহলে সে কি হইলো, সে হাব ফান্ডে চলে গেল, মানে সে কোম্পানির রেফারে আইডি খুলছে, তাই না? এখন কোম্পানির তো ওখান থেকে 100% ইনকাম হয়েছে, তাই না? এখন 100% যে ইনকামটা হয়েছে, সেই ইনকামটা কি করছে কোম্পানি? মার্কেটিংয়ে দিয়ে দিছে 40%, স্টেকিংয়ে দিয়ে দিছে 40%, অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন বার্নিংয়ে দিয়ে দিছে 20%। তার মানে এই পৃথিবীতে এমন কোনো সাইট ডেভেলপমেন্ট হয়েছে যে সাইট তার নিজের পকেটের টাকা, তার নিজের ইনকাম করার টাকাও কিন্তু আমাদের জন্যে, আমাদের ইউজারদের ভিতরে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। সো বিষয়টা বুঝতেই পারতেছেন, যেখানে কোম্পানির যে লভ্যাংশ, সেই লভ্যাংশের টাকাটাও কিন্তু কোম্পানি আমাদেরকেই দিয়ে দিচ্ছে। ওকে, কর্নেক্সে বার্নিংয়ের উপায় আছে কি? কর্নেক্সের মেইন প্রজেক্ট থেকে, কর্নেক্স ইউএসডিটি থেকে, সেই দুইটা প্রজেক্ট থেকে অটোমেটিক্যালি বার্নিং সিস্টেম রয়েছে। আর বার্নিং সিস্টেমের ভিতরে দেখেন, যারা
এফআরজিএক্স টোকেনের মাধ্যমে কোরনেক্স এফআরজিএক্সের স্লট আপডেট করে, তাদের ভিতরে যারা কিনা লেভেল শুধু আপডেট করে, মানে কোনো লেভেল আপডেট করে, ধরেন আপনি আমার রেফার আইডি খুলেছেন, আপনি একটা লেভেল আপডেট করলেন, সো ওই আপডেটের 2% বার্নিং হয়ে যায় এফআরজিএক্স টোকেন। আর যারা কিনা ডিরেক্ট কোরনেক্সের মেইন আইডি খুলেছেন কোম্পানির রেফারে, মানে ডাইরেক্ট হাব অ্যাকাউন্টে, সো তাদের কাছ থেকে দেখেন 25% টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। তার মানে কোম্পানির রেফারে যারা খুলছে তাদের থেকে বেশি পরিমাণে টোকেন বার্ন হচ্ছে। অ্যান্ড দেন আরও দুইটা উপায় আছে। আমরা জানি কিছুদিন আগে কোরনেক্সের নতুন একটা প্রোগ্রাম আসছে, কোরনেক্স ইউএসডিটি, আর এইটা হলো ভাইরাল প্রজেক্ট, যেখান থেকে রেফারেল ছাড়াও ইনকাম করা যায় এবং রেফার করেও ভালো টাকা উপার্জন করা যায়, নন ওয়ার্কিং ইনকামও কিন্তু করা যায়। আর সেই জায়গা থেকে যারা হাব ফান্ডে অ্যাকাউন্ট খুলছে, মানে যারা কিনা ডিরেক্ট কোম্পানির রেফারে আইডি খুলে কাজ করতেছে কোরনেক্স ইউএসডিতে, তাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের 20% করে অটোমেটিক্যালি এফআরজিএক্স টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। তার মানে কেউ যদি $100 ইনকাম করে, সেখান থেকে $20 অটোমেটিক্যালি বার্নিং হয়ে যায়, আর আপনি পাচ্ছেন অটোমেটিক্যালি $80 পেমেন্টস। অ্যান্ড দেন আপনি যদি আর একটা জিনিস খেয়াল করেন, কোরনেক্সের ওই ইউএসডিটি প্রোগ্রামে একটা সার্ভিস ফি আছে, সেই সার্ভিস ফি থেকে 40% কিন্তু অটোমেটিক্যালি বার্নিং হয়ে যাচ্ছে এফআরজিএক্স টোকেন। তার মানে এই 4টা সিস্টেমে অলরেডি এফআরজিএক্স টোকেন বার্নিং হইতেছে, আর যত বেশি বার্নিং হবে তত বেশি কিন্তু আমাদের এখান থেকে এফআরজিএক্স টোকেনের দামটা ইন ফিউচারে বাড়বে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এখন কেন এফআরজিএক্সের টোকেনটা কমতেছে? এখন আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, এই কিছুদিন আগে দেখেন একটা বিটকয়েনের ভ্যালু ছিল $৭৬,০০০, আর আজকে যদি আপনি মার্কেট চেক করেন আপনি দেখবেন একটা বিটকয়েনের দাম $৫৭,০০০। তার মানে অনেক কিন্তু বিটকয়েন ডাউন হয়েছে, মানে ক্রিপ্টোকারেন্সির বাজারটা কিন্তু অনেক ডাউন যাচ্ছে, যার একটা ইফেক্ট কিন্তু আমাদের এফআরজিএক্স টোকেনের উপরে পড়েছে। আমাদের এফআরজিএক্স টোকেনটা কিন্তু ডাউন হয়েছে, তাই না? সো দেখেন $৭৬,০০০ থেকে যদি কমতে কমতে $৫৭,০০০ আসতে পারে, তাহলে আমাদের এফআরজিএক্স টোকেন 30 সেন্টে ছিল, সেখান থেকে এখন 7 সেন্টে আছে। তার মানে অনেক বেশি দাম কমে নাই। ইন ফিউচারে আবার কিন্তু দাম বেড়ে যাবে। আরও কিছু রিজন আছে, যেমন আমাদের এফআরজিএক্স ডট ফাইন্যান্স অনেক দিন ধরে কিন্তু আমাদেরকে একটা কথা বলতেছে যে কামিং সুন একটা গুড নিউজ, পুশ দি বাটন অ্যান্ড ওয়েন ইউ সি ইট পুশ দি বাটন, মানে একটা গুড নিউজ দেওয়ার জন্য কিন্তু তারা শুধু একটা বিজ্ঞাপনকে হাইলাইটস করতেছে। প্রায় 2 থেকে 3 মাস ধরে কোনো নতুন আপডেট আসতেছে না এফআরজিএক্স ডট ফাইন্যান্সে। ওকে, সো যখনই একটার পর একটা নতুন নতুন নিউজ চলে আসবে, তখনই আপনি দেখবেন ধাপ ধাপ করে টোকেনের দাম কিন্তু বেড়ে গেছে। আর সেই মোমেন্টামে যদি বিটকয়েনের দাম কমও থাকে, কমতেও থাকে, তাও আমাদের টোকেন কিন্তু দাম বাড়তে থাকবে, শুধু কিছুদিন ওয়েট করতে হবে। তবে একটা কথা হলো, এখন যেহেতু টোকেনের দাম কমেছে, আপনি একটা বিগ অপরচুনিটি পেয়েছেন, আপনি একটা সুযোগ পেয়েছেন। যখন টোকেন 30 সেন্ট 40 সেন্টে ছিল, তখনই আপনারা অনেকেই দোয়া করছেন, ইস টোকেনটা যদি 5 সেন্টে আসতো, 10 সেন্টে আসতো, তাহলে আমি একটু বেশি কম দামে বেশি করে কিনতে পারতাম। সো এখন যেহেতু টোকেনের দাম কমেছে, তাহলে আপনার এত আফসোস কোথায়? আপনার ডাকেই তো সাড়া দেওয়া হয়েছে, তাই না? সো মনে রাখবেন, টোকেনের দাম কেন কমছে? আপনার জন্য কমেছে। যদি আপনি কিছু টোকেন যেন কিনে রাখতে পারেন ইন ফিউচারের জন্য, কম দামে আপনি কিনে রাখতে পারেন, কারণ এরপর থেকে যখন দাম বাড়া শুরু হবে, তখন আর এত কমে দাম আসার আর কোনো সুযোগ থাকবে না। কারণ একসাথে অনেকগুলা গুড নিউজ আসতেছে, একসাথে অনেকগুলো DeFi প্রজেক্ট রান করতে যাচ্ছে আমাদের এফআরজিএক্স ডট ফাইন্যান্স, যার ফলে কিন্তু অনেক ভালো একটা গ্রোথ আমরা ইন ফিউচারে যে কোনো সময় দেখতে পারবো। সো আপনাদের সকলকে ধন্যবাদ। অ্যান্ড দেন আমরা একটা কথা নিয়ে বিদায় নিব, যে অ্যাকশন টেকার আর মানি মেকার। সো আপনি অনেকক্ষণ ধরে কথা শুনলেন, সব কিছুই ভালো লাগলো, কিন্তু আপনি অ্যাকশনে গেলেন না, একটা আইডি খুললেন না, একটা বিজনেস শুরু করলেন না, তাহলে আপনি কখনোই এর শেষ দেখতে পারবেন না, আর কখনোই আপনি আপনার সফলতা দেখতে পারবেন না যদি আপনি বিজনেসটা শুরু না করেন, তাই না? সো অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে গেলেই কিন্তু আপনি মানি মেক করতে পারবেন। ওকে,
সো আমি যদি আমার অ্যাকাউন্টটা এখান থেকে দেখাই তাহলে আপনারা একদম ক্লিয়ার হবেন যে এখান থেকে আমার আলহামদুলিল্লাহ কর্নেক্সের যে ইউএসডিটির প্রোগ্রাম রয়েছে এখান থেকে $1656 ইনকাম হয়েছে। অ্যান্ড দেন এফআরজিএক্স ডলার হয়েছে $8,862 পরিমাণ। স্টেকিং থেকে একটা ভালো ইনকাম হয়েছে। অ্যান্ড দেন ফার্মিং থেকেও কিন্তু একটা ভালো ইনকাম এখান থেকে হয়েছে। ওকে, সো আমি যে প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখাইছিলাম, যে প্রোগ্রাম স্টেকিং, ফার্মিং, সকল অপশনগুলো কিন্তু এইখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আমি যদি স্টেকিংয়ে যাই তাহলে দেখতে পাবেন আমার এখানে যেটা রেফারেল ছাড়া ইনকাম, আপনি স্টেকিং করে করতে পারবেন। এমএক্সি গ্লোবাল অথবা কয়েন পার্ক অথবা প্যানকেক সোয়াপ থেকে আপনি এফআরজিএক্স টোকেন কিনে এখানে স্টেক করতে পারবেন। স্টেক করলে আপনি দেখবেন নিচে প্লাসের মতো অপশন এবং আপনাকে এখান থেকে এফআরজিএক্স টোকেনই কিন্তু দেওয়া হচ্ছে। আপনি চাইলে ক্লেমে চাপ দিয়ে এই টোকেনগুলো সেল করে নিতে পারবেন। মানে আপনি যা টোকেন কিনেছেন সেটা এরকমই থাকবে, এটা কোম্পানি কাটবে না, কিন্তু এটার বিনিময়ে আপনাকে এখান থেকে একটা প্রফিট দেওয়া হবে। অ্যান্ড দেন প্রোগ্রামের যদি কথাটা বলি আমরা, সো প্রোগ্রামে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখব যে এখান থেকে আমরা দেখেন আমরা যেটা বলেছিলাম যে লেভেল 1 $5, সো মাত্র $5 ইনভেস্টমেন্ট করে আমার এখান থেকে $175 মতো ইনকাম হয়েছে। অ্যান্ড দেন 2 নাম্বার লেভেল থেকে দেখেন $10 ইনভেস্টমেন্ট করে $243। সেখান থেকে 7টা লেভেল আমার আপডেট করা আছে, প্রত্যেকটা লেভেল থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে হয়েছে। অ্যান্ড দেন আমাদের সাথে কাজ করে হাজার হাজার মানুষ এখান থেকে ইনকাম করতেছে, সেইটা কিন্তু আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো তার আগে আমরা কিছু আমাদের এই কোম্পানি থেকে যারা সবচেয়ে ভালো পরিমাণে ইনকাম করেছে এবং আনলিমিটেড ইনকাম করতেছে, সো তাদের কিছু আইডি যদি আমরা দেখাই, যে দেখেন এই লোকটা মাত্র 21টা রেফারেল করেছে। উনি এখান থেকে এই কোরনেক্সের এই সাইট থেকে $6,837 অলরেডি ইনকাম করেছে, যেটা বাংলা টাকায় প্রায় 8 লাখ টাকার কাছাকাছি। অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন 42,000 ইনকাম করেছে, যেটার বাংলা টাকা প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। অ্যান্ড দেন আপনি যদি আরেকটা আইডি দেখেন, এই ভাইটা ইন্ডিয়াতে থাকে, ওনার আইডির নাম হলো টাইগার টিম ইন্ডিয়া। ওকে, সো উনি দেখেন এখান থেকে $7,810, মানে বাংলা টাকায় যদি দেখেন আপনার প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করেছে। অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন ডলার ইনকাম করেছে 1,24,250। দ্যাট মিনস এইটা বাংলা টাকা এই মুহূর্তে প্রায় 14 থেকে 15 লাখ টাকার মতো রয়েছে, যেটা উনি ইনকাম করেছে। সো ওনার দুইটা ইনকাম মিলে প্রায় 25 লাখ টাকার উপরে উনি এখান থেকে ইনকাম করেছে। অ্যান্ড দেন যদি আরও একটা আইডি দেখেন, উনি মাত্র 62 জনকে রেফারেল করেছে। দেখেন মাত্র 62টা রেফারেল করেছে, সরি 82টা রেফারেল করেছে, তাতে ওনার আমেরিকান ডলার 5,662, যেটা বাংলা টাকায় প্রায় 7 লাখ টাকার কাছাকাছি। অ্যান্ড দেন ডলার এফআরজিএক্স যদি আপনি দেখেন 1,28,258, যেটা বাংলা টাকায় প্রায় 15 লাখ টাকার কাছাকাছি। তার মানে বুঝেন এই ভাইটাও প্রায় 20-25 লাখ টাকার উপরে কিন্তু কর্নেক্স থেকে ইনকাম করেছে। ওকে, সো আমাদের এখানে যেটা আমরা বলেছিলাম যে আপলাইন, ক্রস লাইন, ডাউন লাইন, সাইড লাইন থেকে একটা ভালো ইনকাম হবে, সেইটা যদি আমরা আপনাদেরকে দেখাই, আজকের দিনের ইনফরমেশন যদি আপনি দেখেন, আমাদের টিমে প্রায় 11 জন নতুন মেম্বার কর্নেক্সের সাথে যুক্ত হয়েছে। আমরা জানি এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা চলতেছে, তারপরেও কিন্তু আমাদের কাজটা অনেক স্লো যাচ্ছে, আমাদের অনেক অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু কাজ করতে পারতেছে না ওইভাবে, হ্যাঁ, তারপরেও দেখেন ভালোই কাজ হচ্ছে। অ্যান্ড দেন টোটাল ইউজার দেখেন আমাদের টিমে 21,662। অ্যান্ড দেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আজকের দিনে $735 আমাদের টিমের মেম্বাররা ইনকাম করেছে, মানে প্রায় 10,000 না, প্রায় কত $700 দাম, কত প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি অলরেডি আজকের দিনে ইনকাম করেছে আমাদের টিমের মেম্বাররা। ঠিক আছে, সেই সাথে দেখেন 105টা এফআরজিএক্স অলরেডি আজকের দিনেই বার্নিং হচ্ছে। তার মানে এরকমভাবে প্রতিদিন 100, 200, 500 করে টোকেন বার্নিং হচ্ছে। আর যারা এখন কম দামে টোকেন কিনে রাখবেন, আর যত বেশি আমরা কাজ করে টোকেন বার্নিং করাইতে পারবো, তত বেশি আপনি দেখবেন টোকেনের দাম বাড়তে থাকবে। আর এখন যে টোকেনের একটা প্রাইস চলতেছে ভাই, আপনি বিলিভ করেন আর না করেন, এই জায়গা থেকে আপনি যদি টোকেনটা কিনেন আপনি লস করবেন না ভাই, আপনি ড্যাম শিওর থাকেন আপনার 1 পয়সা লস হবে না। দেখেন পরীক্ষায় এমন কিছু কিছু প্রশ্ন আসে যেটা একদমই সিম্পল, একদমই সহজ, যেটা লিখলে আপনি কনফার্ম 10 মার্ক পাবেন, আসে না এরকম পরীক্ষায়? সেম ক্রিপ্টোকারেন্সির জগতে এমন এমন কিছু সিগন্যাল আসে, এমন এমন কিছু পজিশন আসে, এমন এমন কিছু সুযোগ আসে, যেই সুযোগে আপনি যদি বিগ ইনভেস্টমেন্ট করতে পারেন, সেইটা কোনো দিনও আপনার লস হবে না।
কোনো দিনও লস হবে না। কেন লস হবে না আমি আপনাদেরকে মার্কেটের চার্টে গিয়ে যদি দেখাই তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যেইটা আপনার কোনো দিনও লস হবে না। কেন লস হবে না আমি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এই সুযোগটা এখন এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন আপনারা পাইছেন। যেমন দেখেন আমাদের টোকেনটা যখন শুরু করেছিল তখন 1 সেন্টে ছিল দাম, এখন 1 সেন্ট থেকে দাম বাড়তে বাড়তে কিন্তু একবার 30 সেন্টে চলে গেছিলো। আচ্ছা 30 সেন্ট থেকে কিন্তু দাম কমতে কমতে আবারও প্রায় 7 সেন্টে চলে আসছিলো। আবার কিন্তু দাম বাড়তে বাড়তে সেই টোকেন 40 সেন্টে চলে গেছিলো দাম। আবার দেখেন ওই 40 সেন্ট থেকে দাম কমতে কমতে আবার কিন্তু 7 সেন্টে চলে আসছে। অ্যান্ড দেন 7 সেন্ট থেকে দাম বাড়তে বাড়তে আবারও প্রায় 40 সেন্টের কাছাকাছি কিন্তু দাম চলে গেছিলো। অ্যান্ড দেন এখন ওই জায়গা থেকে দাম কমতে কমতে এমন একটা পজিশনে আসছে প্রায় 6 সেন্টের কাছাকাছি চলে আসছে, এমন একটা সাপোর্ট লাইনের কাছে চলে আসছে যেখান থেকে টোকেন যাদের সেল করার অলরেডি করে দিয়েছে। টোকেন টানা 4 মাস ধরে ডাউনে, মানে এখন আর মানুষের কাছে তেমন টোকেন নাই যে সেল করে আরও ডাউন করাবে। তার মানে এখন যদি আপনি ফ্লোর প্রাইস থেকে কিনতে পারেন, বিলিভ ইট অর নট, পুরো লাইফ চেঞ্জিং অপরচুনিটি ঘটাই দিবেন আপনি। কারণ আপনি যদি একটা অ্যানালাইসিস করে দেখেন এই জায়গাটাতে যখন ভ্যালু ছিল কি দ্রুত দাম কমছে, এক একটা ক্যান্ডেল কত বড় বড় লম্বা, তাই না? কিন্তু যত নিচের দিকে যাচ্ছে ক্যান্ডেল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি মানুষের কাছে টোকেন এখন, মানে যারা সেল করার তারা কিন্তু তাদের কাছে টোকেন শেষ। তার মানে এখন শুধু ম্যাক্সিমাম মানুষ টোকেন কিন্তু বাই করতেছে। আপনি দেখেন প্রতি মিনিটে মিনিটে কিন্তু মানুষ $2, $5, $10, 50, 100, 500 যা দিয়ে বাড়তেছে মানুষ টোকেন কিনতেছে। কারণ এই টাইমটা হলো একটা বেস্ট মোমেন্টাম আপনি টোকেন বাই করার। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের C7 কমিউনিটিতে যারা এর আগে কম দামে টোকেন কিনতে পারেন নাই, আপনি কোনো রকমের কোনো ভয় ডরহীন একদম নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে আনলিমিটেড ইনভেস্টমেন্ট এখন টোকেনে করে দিতে পারেন, যেইটা এখান থেকে আর লসে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এইখান থেকে এই মাসে অনেকগুলো নিউজ আছে, হিউজ পরিমাণ একটা পাম্প কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে এমন এমন কিছু সুযোগ আমাদের সামনে আসে যেই সুযোগটা সব সময় আসে না, যেটা আমি আপনাদেরকে বলবো। আনলিমিটেড FRGX টোকেন বাই করে রাখেন। ওকে, আনলিমিটেড FRGX টোকেন বাই করে রাখেন, এইটার বিগ একটা রিটার্ন কিন্তু আপনি সুদে আসলে পেয়ে যাবেন। আপনি যদি $100 ইনভেস্টমেন্ট করেন ওইটা $1000-2000 আপনি সেল করতে পারবেন ইন ফিউচারে খুব অল্প সময়ের মধ্যেই। সো আপনি যত পারেন টোকেনটা কিনে রাখেন। ওকে, সো এরপরে আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে এইখানে আপলাইন, ডাউনলাইন অ্যান্ড দেন ক্রস লাইনের ইনকামের সিস্টেমটা কেমন ছিল, এইখানে আমরা 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 স্ক্রিনে পিডিএফের ভিতরে একটা চার্ট এরকম কিন্তু দেখাইছিলাম যেখানে অনেক গোল গোল ঘর থাকে, সেটা কিন্তু আপনি একদম বাস্তবে এখন দেখতেছেন। ঠিক আছে, সো এইখানে দেখেন আপনি কারো না কারো আন্ডারে জয়েন করেছেন, সে হলো আপনার বস, আপনার আপলাইন। সো ওই আপলাইন যত ভালো রেফার করবে, যত ভালো কাজ করবে, ওখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে একটা ইনকাম চলে আসতেছে। অ্যান্ড দেন ওই আপলাইনের টিমে অসংখ্য হাজার হাজার মানুষ কাজ করতেছে। ওই মানুষগুলা যত বেশি কাজ করবে, যত বেশি মার্কেটিং করবে, সেলস করবে, তত বেশি আপনার কাছে ইনকাম আসবে। অ্যান্ড দেন আপনি নিজেও যদি রেফার করতে পারেন, ইনকাম আছে। অ্যান্ড দেন আপনার টিমের লোকেরা যত ভালো রেফার করবে, টিম তৈরি করবে, কাজ করবে, তত ভালো ইনকাম অপরচুনিটি কিন্তু আপনি এখান থেকে পাবেন। আনলিমিটেড ইনকাম কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, সো আপনি এখানে আমাদের আইডিতে ঢোকার পরে আমার আইডিটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা একটা জিনিস একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। আমি একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা যারা একদম ধৈর্য ধরে 1 ঘন্টা শেষ পর্যন্ত ছিলেন, আমি আপনাদের ধৈর্যের প্রশংসা করব, কারণ আপনারাই একদিন সফল হবেন। কারণ এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা অনেক ধৈর্যশীল ছিল। আর দেখবেন অনেকে মিটিংয়ে আসে 2 মিনিট 3 মিনিট কথা শুনে চলে যায়। সো ওদের জীবনটা, ওদের লাইফটা, ওদের সফলতাটা ওরকম। সফলতা ওদের কাছে আসবে, 2-3 মিনিট থাকবে, এরপর দেখবে সে নিতেছে না, চলে যাবে। সব সাইড থেকে, সব সিস্টেম থেকে তারা ওইভাবে প্রতারিত হবে, কিচ্ছু করতে পারবে না, কারণ তাদের ধৈর্য নাই। ধৈর্য শক্তি বলতে তাদের কিচ্ছু নাই। আর ধৈর্য না থাকলে সে কীভাবে শিখবে, সে বুঝবে কীভাবে, পারবেই না কিছু করতে। ওকে, সো আপনি এখানে দেখবেন, আপনি এখানে রেফারেল লিঙ্ক আছে আপনার একটা, তাই না?
সো আমি আমার রেফারেল লিঙ্কটা কপি করলাম। সো কপি করে এখানে দেখেন আমি কি করছি, আমার এই রেফারেল লিঙ্কটা আমি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, বিভিন্ন ফেসবুক ট্রাফিকে, বিভিন্ন মার্কেট প্লেসে, বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করেছি, যেখানে মানুষের জনগণ, যেখানে মানুষ কমেন্ট করে, কথা বলে, অনেক গ্যাদারিং জ্যাম জট লেগে যায়, ওইখানের মধ্যে কিন্তু আমি শর্ট বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু শেয়ার করেছি, তাই না? সো আর যার ফলে আমার সাথে প্রায় 160 জন মেম্বার কিন্তু জয়েন করেছে। সো আমার কিন্তু আরও একটা দুইটা আইডি আছে, ওইখানের মধ্যে প্রায় 100-200 রেফার কিন্তু আমার হয়েছে। তার মানে আনলিমিটেড রেফার কিন্তু আমি এই রেফারেল লিঙ্ক শেয়ার করার মাধ্যমেই পাইছি। ওকে, সো এই জিনিসগুলো আপনি তখনই শিখতে পারবেন যখন আপনার এরকম একটা রেফারেল লিঙ্ক থাকবে। আপনি যখন আমাদের সাইটে, আমাদের টিমে একটা আইডি ওপেন করবেন, তখন আমরা আপনাদেরকে একটা ভিআইপি গ্রুপে নিয়ে যাব। সো ওই ভিআইপি গ্রুপটাতে আপনারা দেখেন এখানে একজন সবাই সবার ইনকাম প্রুফগুলো কিন্তু শেয়ার করতেছে, কে কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু এখানে আর্টিকেল শেয়ার করতেছে, শর্ট ভিডিও শেয়ার করতেছে। হ্যাঁ, সো এইখানে আমরা আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে আপনি কিভাবে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে আপনি আনলিমিটেড সেলস পাবেন, রেফারেল পাবেন, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে শিখাই দিব। আমাদের এখানে অনেকগুলো অ্যাডমিন আছে, তারা এই ক্লাসগুলো করায়, আপনাকে একদম হাতে ধরায় বুঝাই দিবে যে কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, আমরা কিভাবে ইনকাম করি, এই জিনিসগুলো আপনাদেরকে একদম দেখাই দিবে ক্লিয়ারলি। ওকে, সেই সাথে আমাদের একটা পেমেন্ট প্রুফ গ্রুপ রয়েছে। সো এই পেমেন্ট প্রুফ গ্রুপেও আপনারা দেখতে পাবেন অসংখ্য মানুষ এখান থেকে ইনকাম করতেছে, আর তাদের আইডিগুলো কিন্তু আমাদের এই গ্রুপে শেয়ার করা আছে। যদি এই ভাইয়ের ইনকামটা দেখেন, 95,639 টাকা ইনকাম করেছে এই ভাইটা, আর এই ভাইটা নতুন জয়েন করে 2,700 টাকা ইনকাম করেছে। সো আমি এভাবে যত উপরের দিকে যাব, আনলিমিটেড আইডি কিন্তু আমরা এখানে দেখাইতে পারবো, যারা এখান থেকে ভালোভাবে নতুন নতুন জয়েন করেই কিন্তু এখান থেকে ইনকাম করা শুরু করে দিছে। ঠিক আছে, নতুন নতুন জয়েন করে কিন্তু এখান থেকে তারা আনলিমিটেড ইনকাম করা কিন্তু ভাই শুরু করে দিছে। অসংখ্য আইডি রয়েছে আমাদের সাথে যারা এই সাইটটাতে প্রায় লাস্ট 3-4 মাস ধরে কাজ করতেছে। এদের প্রত্যেকের ইনকাম প্রুফগুলা কিন্তু আমরা এখানে শেয়ার করছি, প্রত্যেকের ইনকাম প্রুফগুলো আমরা এখানে শেয়ার করছি। সো আপনিও যখন আমাদের সাথে এখানে কাজ করবেন, আপনার ইনকাম প্রুফগুলাও কিন্তু এই গ্রুপটাতে শেয়ার করা হবে। দেখেন এত মানুষ এখান থেকে ইনকাম করতে পারতেছে, এত মানুষ কনফিডেন্স নিয়ে এখানে কাজ করতেছে। ভাই আপনি কার আশায় বসে আছেন? আপনি কেন বসে আছেন? নিজের টাইম কেন ওয়েস্ট করতেছেন? আপনি এখানে জয়েন করে আমাদের সাথে কাজটা শুরু করে দেন। ওকে, সো আমরা আমাদের সাথে অনেক মেম্বার জয়েন করে কাজ করতেছে। আমাদের সাথে যারা অলরেডি আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারাও যত দ্রুত সম্ভব কর্নেক্সে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা যে যার মাধ্যমে আসছেন, একটা কথা মনে রাখবেন, আপনাকে এইখানে যে নিয়ে আসছে, মকা দেনে অলোক কবে ধোকা মার দেনা, যে লোকটা আপনাকে একটা সুযোগ দিছে, একটা অপরচুনিটি দিছে, তাকে আপনি কখনো ধোকা দিয়েন না, অন্য কারো আন্ডারে চলে যায় না। মানুষ আপনাকে ফেক আইডি দিয়ে মেসেজ করবে, কল দিবে, আপনি ব্লক করে দেন। ঠিক আছে, আপনি শুধু যার মাধ্যমে আসছেন ওনার সাথে ফোনে কথা বলে একটা আইডি খুলে বিজনেসটা শুরু করে দেন, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যান, অ্যান্ড দেন আপনি আমাদের সাথে এখান থেকে ইনকাম করা শুরু করে দেন। কারণ বসে থেকে তো কোনো লাভ নাই। অনেক মাস, অনেক বছর বসেছিলেন, 1 টাকাও কি পকেটে আসে নাই তো? আসে নাই ভাই। যদি বসে থেকেই টাকা আসে তাহলে আপনার কাজ করার দরকার নেই ভাই। আর যদি দেখেন যে না, আপনি অনেক বছর ঘরে বসেছিলেন, 1 টাকাও আসে নাই, তাহলে আমি আপনাকে বলবো ভাই আপনি কাজটা শুরু করে দেন। ঠিক আছে, যেহেতু টাকা আসে নাই তাহলে কাজ করেন, ইনশাল্লাহ কাজ করলে টাকা আসবে। ওকে, সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড দেন আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন